415 জন হজ যাত্রী নিয়ে চলতি বছরে বাংলাদেশ বিমানের প্রথম হজ ফ্লাইট জেদ্দা পৌঁছেছে। এর আগে সকাল 7:20 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। সংশ্লিষ্ট সকল সংস্থাকে সর্বোচ্চ আন্তরিকতার সাথে হজ যাত্রীদের সেবা দেওয়ার আহ্বান জানিয়েছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। রফিকুল ইসলামের রিপোর্ট। মুসলিম উম্মার ঐক্য ও ভ্রাতৃত্বের মহাসম্মেলন পবিত্র হজ, আর তাই মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য বায়াতুল্লাহর পথে রওনা হওয়া। চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র হজ পালিত হতে পারে আগামী 16 জুন। সরকারি বেসরকারি ব্যবস্থাপনায় এবছর বাংলাদেশ থেকে মোট 85,257 জনের হজ পালনের কথা রয়েছে। পবিত্র মক্কায় হজ পালনের সময় নিজ পরিবার, স্বজন, দেশ ও সমগ্র মুসলিম উম্মার মঙ্গল কামনায় দোয়া করবেন বলে জানান হজযাত্রীরা। আমরা দোয়া করব ফিলিস্তিনি ভালোভাবে তারা স্বাধীনতা অর্জন করতে পারে। বিভিন্ন অঞ্চলে মুসলমানরা নিপীড়িত নির্যাতিত হইতেছে, তারা যাতে পরিত্রাণ পায়, তারা যাতে শান্তিতে থাকতে পারে, এই হলো আমার প্রার্থনা। হজযাত্রার সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ জানান তারা। হজের সার্বিক ব্যবস্থাপনাতে এখন আজকে যেটুকু দেখতেছি মোটামুটি ভালো। ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে সার্ভিসগুলো দিচ্ছেন অত্যন্ত আন্তরিকতার সাথে, প্রি রেজিস্ট্রেশন থেকে শুরু করে আপ টু হজ পর্যন্ত সবকিছু অনলাইন, ডিজিটালাইজড এবং ব্যবস্থাটা ভালো। বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইটের উদ্বোধন ও হজযাত্রীদের বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী সহ সংশ্লিষ্টরা। মন্ত্রী বলেন, সৌদি সরকারের সাথে নিবিড় যোগাযোগ সহ আল্লাহর মেহমানদের পবিত্র হজ পালন নির্বিঘ্ন করতে সব উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়। আমরা উভয় দেশই পারস্পরিক নিবিড় যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে এই কার্যক্রমটি সফলভাবে সম্পাদন করে আসছি। আল্লাহর মেহমানদেরকে সেবা প্রদানের ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ আন্তরিকতা অবশ্যই থাকতে হবে। প্রথম দিনে সৌদি আরবের উদ্দেশ্যে পাড়ি জমাবে মোট 7টি ফ্লাইট। রফিকুল ইসলাম, RTV, ঢাকা।